রেসিপিটা তোমরা কেউ না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। গরমকালে বাচ্চা থেকে বড় সবারই যেমন পছন্দ হবে তেমনই কিন্তু পেট ঠান্ডা রাখতেও খুব সাহায্য করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমরা মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো মতো ধুয়ে ডালটাকে বেশ অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ একটু ভিজে গেলে বা বলতে পারো নরম হয়ে গেলে এবারে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এর সঙ্গে কাঁচা লঙ্কা। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। আমরা এখানে ৩টে মোটা অ্যাড করেছি। ডালটা খুব ভালো মতো পেস্ট করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ১ টিস্পুন মতো কালো জিরে, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডালটা বাটার সময় কিন্তু আমরা কোনো রকম জল ইউজ করিনি। ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে। ডালটাকে আমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি শিউলি গাছের পাতা। এই শিউলি গাছের পাতাই কিন্তু গরমকালে পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। শিউলি গাছের যে নরম নরম পাতাগুলো হয় সেগুলো এখানে নিয়ে নিয়েছি। পাতাগুলোকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে শিউলি গাছের পাতাগুলোকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে যেই ডালের ব্যাটারটা করেছি সেই ডালের ব্যাটারের মধ্যে শিউলি পাতাটাকে দিয়ে বেশ ভালোভাবে এপিট ওপিট করে লাগিয়ে নেব, যাতে পাতার মধ্যে ডালের অংশটা পুরোটাই লেগে থাকে। যেহেতু শিউলি গাছের পাতাটা একটু ছোট ছোট সেই জন্য আমরা এখানে দুটো ইউজ করছি। বড় হলে কিন্তু তোমরা একটাও ইউজ করতে পারো। ডালের বাটাটাকে পুরোই পাতাটার সঙ্গে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বেশ এপিট ওপিট লাল করে ভেজে নেব। তাহলেই কিন্তু আমাদের শিউলি পাতার বড়া একদম রেডি। গরম ভাতের সঙ্গে এটা খেতে জাস্ট অপূর্ব লাগে। কোনো রকম তেতো ভাবও কিন্তু লাগে না। তোমরা কিন্তু না খেয়ে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। তাহলে বলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভাল লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।